আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার গোমরা মুখটা দেখে খুব আনন্দ পায়। তারাই আবার আপনার সামনে দেখবেন আপনার খুব প্রশংসা করবে, কিন্তু আপনার পিছনে ঠিকই অন্যদের কাছে আপনার নামে বদনাম করে বেড়াবে। এ ধরনের মানুষদের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত। আর যদি কখনো এরা আপনার কাছাকাছি চলেই আসে, তবে এদের সামনে খুব হাসি খুশি থাকুন। দেখবেন আপনার হাসিটাই তাদের বুকে তীরের মতো বিঁধবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আজকে সকালটা ছিল বৃষ্টির দিন, তাই ভাবলাম বৃষ্টির দিনে একটু মজা করে বিরিয়ানি কেনই বা নয়। তাই যেই ভাবা সেই কাজ, বৃষ্টির দিনে আমি কিন্তু মজা করে বিরিয়ানির রান্না শুরু করে দিলাম। বিরিয়ানি রান্নার সব প্রিপারেশন নিয়ে নিলাম। দেখো, প্রথমে কিন্তু আমি মাংসটাকে ভালো করে ধুয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। লবণ দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়েছিলাম, আর কিছুটা টক দই দিয়ে আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মাংসটা মেখে তারপরে কিছু সময় কিন্তু রেখে দিয়েছি। তারপরে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি দারাজ থেকে কিন্তু এই চপারটা কিনেছিলাম। এই চপারটা থেকে কিন্তু সুন্দর করে পেঁয়াজ কুচি হয়। দেখো কত সুন্দর পেঁয়াজ কুচি হয়েছে। এই চপারটা থেকেই কিন্তু আমি বিরিয়ানির পেঁয়াজ সবগুলো কুচি করে নিয়েছি। তো আমার পেঁয়াজ কুচাতে আসলে অনেক কষ্ট হয়, চোখ থেকে অনেক পানি বেরোয়, চোখ জ্বলে। এজন্য কিন্তু আমি দারাজ থেকে এই চপারটা অর্ডার করেছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, তারপরে দেখছি আসলে ভীষণ ভালো চপারটা। তো পেঁয়াজ কুচির চপার দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিলাম। তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম বিরিয়ানির রান্না করার জন্য। প্রথমেই কিন্তু আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে চুলায় দেখো আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি, মানে দুধ গরম করে রেখেছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার ম্যারিনেট করা মাংস যেটা, সেটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি কী কী দিয়ে সেটা তো তোমাদের আগেই বললাম। তারপরে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। তারপরে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটাকে পেঁয়াজ কুচির মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে বিরিয়ানি ট্রাই করতে পারো। আমি কিন্তু খুব সহজ রেসিপিতেই তোমাদের সাথে আজকে বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু যত সহজ আর খেতেও কিন্তু খুব মজার হয়। এই রেসিপিটিতে অত কষ্ট হয় না, বাটাবাটির ঝামেলা নেই, তোমার অত মশলাও দিতে হবে না। তো এভাবে করে কিন্তু আমি মেখে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে তারপরে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নিচ্ছি আর এক হাত থেকে ভিডিও করছি। কি করব, কষ্ট হয় ভিডিও করতে, তবুও কিছু করার নেই। যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি সেহেতু ভিডিও তো করতেই হবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার আজকের রেসিপিটি সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে যেও কিন্তু। তারপরে দেখো কিছু সময় কষানোর পরে আমার যে বাকি বিরিয়ানির মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আবার দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে আবার চিকেনটাকে কিন্তু আরও কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। মাংসটা কিন্তু সব সময় একটু ভালো করেই কষিয়ে নিতে হয়, তাই না? তো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে। আমার ভালো লাগে কিন্তু ঘরে রান্না বিরিয়ানি, বাইরের বিরিয়ানি আমার একদমই খেতে ভালো লাগে না, একদমই অপছন্দের। তারপর দেখো কিছু সময় মশলা দিয়ে কষানোর পরে আমি কিন্তু টক দই দিয়ে দিয়েছি। আগে যেহেতু টক দই দিয়ে মেখে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ টক দই দিয়ে, আর এখন যতটুকু পরিমাণে টক দই ছিল ততটুকু পরিমাণে টক দই কিন্তু আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা পরিমাণে তেল বের হয়ে এসেছে উপরের দিকে, দেখতে পেলে? এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিব। তারপরে দেখো অনেকটা তেল বেরিয়ে এসেছে, আর আমি অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছিলাম, মানে একটু লেগে লেগে যাচ্ছিল এজন্য। আর যেহেতু টক দই দিলে কিন্তু এমনিতেও মাংস থেকে অনেকটা পরিমাণে জল বের হয়। তো কিছুক্ষণ কষানোর পরে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড দুধ। তো বিরিয়ানির মধ্যে, মানে বিরিয়ানির মাংসের মধ্যে লিকুইড দুধটা দিলে কিন্তু অনেক মজা হয়। লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর কিন্তু পরিমাণ মতো জল দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু মাংসটাকে ভালো করে রান্না করে নিব। তো মাংসটা রান্না হতে থাক, চলো ওদিকের সব কিছু রেডি করে ফেলি। তারপরে দেখো এই যে পোলাও চাল নিয়ে নিয়েছি।
পোলাওয়ের চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে জল ঝরানোর জন্য রেখে দিব। পোলাও রান্না করার কিছু আগেই কিন্তু পোলাওর চালটা ধুয়ে তারপর জল ঝরানোর জন্য রেখে দিতে হয়। সেটা তোমরা সবাই জানো, তবে যারা জানো তাদের জন্য আমার রেসিপিটি নয়, যারা নতুন তাদের জন্যই আমার এই রেসিপিটি, যারা একদমই জানে না তো তাদের জন্যই আমার এই রেসিপিটি। আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না জানো, অনেক এক্সপার্ট সবাই, তারপরেও আমি এই ভিডিওটি কিন্তু তাদের জন্য দেইনি, যারা নতুন, যারা একদমই রান্না জানে না, নতুন গৃহিণী, তাদের জন্যই কিন্তু আমি এই রেসিপিটি করেছি। তারপরে দেখো বিরিয়ানির চাল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। তারপরে এদিকে কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে কিন্তু সয়াবিন তেল গরম করে তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আগে থেকে জল ঝরানো পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। পোলাওয়ের চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু পোলাও রান্নাটা কিন্তু ভালো হবে না, নরম হয়ে যাবে। পোলাওয়ের চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো আমি পোলাও রান্নার জন্য জলও মেপে নিয়েছি। আমি যে কয় কাপ কিন্তু পোলাওর চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিয়েছি। যদি তোমরা একটা কাপে আর কি চাল মেপে নেবে, যদি 2 কাপ চাল নাও তাহলে কিন্তু 4 কাপ জল দিতে হবে, আর যদি 5 কাপ চাল নাও তাহলে কিন্তু 10 কাপ জল দিতে হবে, এভাবে কিন্তু দিবে। আমি কিন্তু জল আর দুধ একবারে করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু পোলাওর চালের মধ্যে ঢেলে দিয়েছি, আর কিন্তু কিছুটা পরিমাণে আমি কিশমিশও দিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, এভাবে কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে দেখো এই যে আমার চিকেন রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, এই চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে কিন্তু বিরিয়ানির মধ্যে যখন অর্ধেকটা মানে চাল সেদ্ধ হয়ে গিয়েছে, কিছুটা জল থাকা অবস্থায় কিন্তু আমি মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এই যে তখন কিন্তু এরকম পরিমাণে জল ছিল, তখন কিন্তু মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে কিন্তু অল্প আঁচে আমি বিরিয়ানির হাঁড়িটা তাওয়ার উপরে রেখে দিব, আর মাঝে মাঝে ওলটপালট করে দিব। তো ওইভাবেই কিন্তু আমার বিরিয়ানি রান্নার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবেই সবসময় বিরিয়ানি রান্না করি। তারপর দেখো বসে পড়লাম খাওয়ার জন্য। আমার বরের আসতে অনেক দেরি হবে, যেহেতু আমার ক্ষুধা লেগে গিয়েছিল তাই একা একাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর একবার হলেও এই বিরিয়ানিটি ট্রাই করো।